নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পুর ভরা পটল ভাজা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। পুর ভরা পটল ভাজা বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। এখানে আমি 5 পিস পটল নিয়েছি, নিয়ে পটলগুলোকে ভালো করে চেঁচে নিয়ে মাঝখানে কেটে ভিতরে দানাগুলো বের করে নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, পোস্ত বাটা। এখানে আমি পোস্তর সঙ্গে 4টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। লাগবে নারকেল বাটা, লাগবে পটলের দানাগুলো, লাগবে কালো জিরে, নুন, বেসন আর চালের গুঁড়ো। আমি পটলের দানাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি পটলের দানাগুলো দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা ভাজার জন্য আমি কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলেও পুরটা ভাজতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ ছোট চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পটলের দানাগুলো যে বেটে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, নুন আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটলের দানা বাটাটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, দানা বাটাটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল বাটা, পোস্ত বাটা। আমি এর মধ্যে 2 বড় চামচ নারকেল বাটা দিচ্ছি। এর মধ্যে আমি 4টা কাঁচা লঙ্কা আর 2 বড় চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নারকেল বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এই পুরটা নিরামিষভাবে তৈরি করছি। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন না তারা এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এই দেখুন, পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমার পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এর মধ্যে আমি 4 বড় চামচ বেসন নিয়ে নেব আর 2 বড় চামচ চালের গুঁড়ো নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে খুব যেন ঘনও না হয়, খুব যেন পাতলাও না হয়। এই দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এই দেখুন, পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা পটলের টুকরো নিয়ে এর মধ্যে আমি
অল্প অল্প পুর নিয়ে এর মধ্যে ভরে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পটলের টুকরো নিয়ে অল্প অল্প পুর দিয়ে ভরে নেব। এই দেখুন আমি পটলগুলোর মধ্যে পুরগুলো সব ভরে নিয়েছি। এখন আমি বেসনের গোলায় বা ব্যাটারে ডুবিয়ে পটলগুলো ভেজে নেব। আমি পটলের পুরগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি পুরগুলো সাদা তেলে ভাজছি। এখান থেকে আমি 2 চামচ তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলটাকে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এখন ব্যাটারের মধ্যে পুর ভরা পটলগুলো ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। আমি একটা করে পটল ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে আমি পুর ভরা পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেব। এই দেখুন আমি সবগুলো পুর ভরা পটলগুলো ভেজে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল পুর ভরা পটল ভাজা।